হ্যালো বন্ধুরা, শাশুড়ি বৌমা রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। দেখো আজকে খুবই ঠান্ডা পড়েছে, যে পরোটা বানাবো কিভাবে কি বানাচ্ছি। আর পরোটা তার সঙ্গে হবে আলুর দম। দেখো এখানে আলু কুটে নিয়েছি, এখানে যে কাজু, এই যা যা লাগে, পোস্ত, চার মগজ বাটা, একটু কিশমিশ নিয়েছি, টমেটো, নিরামিষ হবে। আর হচ্ছে আদা জিরে বেটে আমি করব। আমি প্রথমে ময়দা মাখাটা তোমার দিকে দেখিয়ে দেবো, দুটোই আমি দেখানোর চেষ্টা করব অল্প অল্প করে। তোমরা ভিডিওটা দেখো। দেখো প্রথমে আমি এতে কালা জিরে নিয়ে নেবো। এইগুলো দেওয়ার একটাই কারণ, পরোটা খেলেও মানে হজম হয়ে যাবে, যার জন্য কালা জিরে আর জোয়ান দিয়ে দেবো প্রথমে। তারপর আমি দেবো, এই দেখো তেলটা দিয়ে দেবো। আমি এতে তেল আর ঘি বাইন্ড করে নিয়েছি। দিয়ে ভালো করে মেখে নেবো, যেহেতু তেল এই জন্য আমি একটা চামচ ব্যবহার করছি। ঘিটা আমাকে একটু গরম করে নিতে হয়েছে, ঘিটা আমার বসে গেছিলো। মাখাচ্ছি, এখানে জলটা হালকা গরম করে রেখেছি, আমি জল দিয়ে একটু একটু করে মাখবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি নুনটা দিয়ে দেবো, চিনি দেবো, মিক্স করে নেবো, সুন্দর করে মিক্স করে নেবো। ময়নটা আমার দেওয়া হয়ে গেছে, কত সুন্দর ময়নটা দিয়ে নিয়েছি। এবার আমি এই জলটা অল্প অল্প করে দিয়ে মাখাবো। তোমরা ঠান্ডা জলেও মাখাতে পারো, আমি একটু গরম জল নিয়েছি, শীতকাল যতটাই গরম পাবো ততটাই ভালো। এইভাবে জল দিয়ে দিয়ে আমি মেখে নিয়ে তোমার দিকে দেখাচ্ছি। ময়দাটা আমার মাখানো হয়ে গেছে, এবার আমি উপর দিয়ে একটু তেল ছড়িয়ে চাপা দিয়ে রেখে দেবো, যখন করবো তোমার দিকে দেখাবো। তেলটা মাখে আমি চাপা দিয়ে রেখে দেবো। এবার আর একটু ঠেসে নিয়ে তোমার দিকে দেখাবো। এটা বসিয়ে হালকা একটু ফ্রাই করে নেবো, ভেজে নেবো। আলুটা আমি এইদিকে ভাজতে বসিয়ে দিচ্ছি। এদিকে আমার এটা ভাজা হতে হতে আমি এদিকে মশলাটা রেডি করে নেব। দেখো বন্ধুরা, প্রথমে আদাটা বেটে নেব। আদা জিরেটা আমি ফার্স্ট বেটে নেব, আমার এতটা আদা লাগবে না তো, প্রথমে ওই জন্য আদা জিরেটাই বাটছি। এদিকে খানিকটা তুলে নেব, আমার এতটা আদা জিরে লাগবে না, কালকে ব্যবহার করে নেব। এবার আমি ওতে টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি, কাজুটা দিয়ে দিচ্ছি, কিশমিশটা আমি পরে দেবো। এখন পোস্তটা আর চাল মগজটা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু জল দিয়ে সবগুলোকে একসঙ্গে ঘুরিয়ে নেবো। তো মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার আমি এইদিকে আর একটা কড়া বসিয়ে দিয়েছি, এটা আমি দুটো তেজপাতা দেবো, একটু তেল দিয়ে দেবো, গোটা জিরে দিয়ে দেবো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে আমি যে পেস্টটা বানিয়েছি এটা ঢেলে দেবো, দিয়ে মশলাটা কষি নেব। নুন দিয়ে দেবো, দেবো দেবো একটু কালার আসার জন্য, দিয়ে মশলাটা ভালো করে কষাবো। কষতে কষতে এদিকে আমি আলুটা ভেজে নেবো। কস্তুরি মেথি ব্যবহার করেছি আমি, তোমাদের না থাকলে স্কিপ করে যেতে পারো। এদিকে আলুটাও আমার ভাজা ভাজা হয়ে এসছে, আর ওদিকে আমার মশলাটাও কষা হয়ে এসছে। মশলাটা দিয়ে তেল ছাড়ছে আমার হালকা হালকা। এতে একটু টক দই থাকলে ব্যবহার করতাম, টক দইটা শেষ হয়ে গেছে, কোনো ব্যাপার না। টমেটোটা আমি যেটা একটু বেশি পরিমাণ দিয়ে দিয়েছি। ধনে পাতা এখন দেবো আর কিছুটা পরে দেবো। মশলাটা আমার সুন্দর করে রেডি হয়ে গেছে, বন্ধ করে দিয়ে
আমি ওই আলুতে ঢেলে দেবো মশলাটা। দেখো বন্ধুরা, মশলাটা আলুটা আমার ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি এখানে গরম জল ব্যবহার করব। তার সঙ্গে আমি আলু আর মশলা আমার কষা হয়ে গেছে, এবার গরম জলটা দিয়ে দেবো। দিয়ে এবার চাপা দিয়ে দেবো। হয়ে এলে কিছুটা ধনেপাতা ছড়িয়ে দিয়ে নামিয়ে নেবো। দেখো বন্ধুরা, আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে। এবার আমার যেগুলো বাকি আছে বাদ বাকিগুলো দিয়ে দিই। এবার এর উপর দিয়ে দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। আর এই দেখো কিচমিচকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কিচমিচগুলো দিয়ে দেবো। দিয়ে ধনেপাতা দিয়ে দেবো। অনুসারে একটু চিনি দেবো। মশলা ধনেপাতাটা একটু ছিল, দিয়েই দিলুম। ধনেপাতা খুব ভালো লাগে, আমাদের বাড়ির সবাই খুব পছন্দ করে। আলুর দমটা আমার রেডি হয়ে গেছে, চাপা দিয়ে দেবো। এদিকে এবার আমি পরোটাটা রেডি করবো। পরোটাটা আমি লেচি কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি একটা পরোটা করে তোমার দিকে দেখাবো, তারপর সমস্ত পরোটাগুলো করে নিয়ে তোমার দিকে দেখাবো। পরোটাটা আমার পুরো ফুলে গেছে। এইভাবে সমস্ত পরোটাগুলো আমি ভেজে নিয়ে তোমার দিকে দেখাবো। এটা লাস্ট পরোটা তোমার দিকে, তাই জন্য আবার দেখিয়ে দিলাম। এখানে দেখো এক ভর্তি পরোটা আমার হয়ে গেছে। আমাদের অনেকগুলো মেম্বার, সেই জন্য পরোটাটাও আমাদের অনেকগুলোই হয়েছে। দেখো বন্ধুরা, এখানে আমার আলুর দমও রেডি, আর এখানে আমার পরোটাও রেডি। পুরো ভিডিওটা তোমার থেকে দেখেছি, কেমন লাগলো প্লিজ প্লিজ কমেন্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।